মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সূর্য, হ্যালো। হ্যাঁ হ্যালো রাই, সরি আমি তোমাকে অসময়ে ফোন করলাম। আশা করি তোমাকে আমি ডিস্টার্ব করছি না। না না, ডিস্টার্ব কেন করতে যাবে? নিশ্চয় জরুরি কিছু বলার আছে তাই ফোন করেছো। সূর্য, নীলু ঠিক আছে তো? তোমার নীলুর সঙ্গে কিছু কথা এগোলো? আমার মায়ের সঙ্গে কথা হয়েছে সূর্য। মায়ের কাছ থেকে আমি খবর পেয়েছি নীলু নাকি ডিভোর্সের জন্য অদ্ভুত রকমের কিছু দাবি করে বসেছে। তুমি কি সেই ব্যাপারেই আমার সঙ্গে কথা বলার জন্য? না না, একদম না। আমি নীলুর ব্যাপারে কোনো কথা বলতে তোমাকে ফোন করিনি। তাহলে? রাই প্লিজ, তুমি কিছু মনে করো না। আমি জাস্ট একটা কথাই তোমাকে জিজ্ঞাসা করতে চাই যে তুমি কেমন আছো। হঠাৎ এই প্রশ্নটা করলে কেন? আমার খারাপ থাকার কোনো খবর কি তুমি পেয়েছো? আসলে আমার তোমার কাছে কোনো কথা বলাই এখন এমন একটা জটিলতার মধ্যে ঢুকে গেছে যে রাই তুমি প্লিজ এটা মনে করো না যে আমি তোমার ব্যক্তিগত জীবনে উঁকি দিচ্ছি বা তোমার বিবাহিত জীবন নড়বড়ে করে দেওয়ার চেষ্টা করছি। প্লিজ আমাকে তুমি ভুল বুঝো না। সূর্য, এত ভূমিকা কেন করছো? যা বলার আছে সোজাসুজি বলো না। কথায় কথায় বড্ড টায়ার্ড লাগছে আমার, প্লিজ বলো। হ্যাঁ বলছি, আসলে অনিদা এসেছিল আজকে আমার কাছে। তোমার ব্যাপারে কিছু নোংরা সন্দেহ নিয়ে। অনির্বাণ তোমার কাছেও গেছিল? তুমি বলো কি বলছিলে। রাই আমি কিন্তু এই কথাগুলো তোমাকে বলতে চাইনি, একদম বলতে চাইনি। দেখো অনিদা কি বললো না বললো, আই জাস্ট ডোন্ট কেয়ার। অনিদা পুরোপুরি পাগল হয়ে গেছে, মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। এবং আমি নিশ্চিত অনিদা তার এই সন্দেহবাতিক মানসিকতার জন্য একদিন না একদিন ঠিক ভুগবে। দেখো রাই, আমার তোমাকে জাস্ট একটাই কথা বলার আছে, এবং এই কথাটা আমি বুঝতে পেরেছি এই কথাটা অনিদাকে বলে কোনো লাভ নেই। কি কথা? দেখো অনিদা যে বিষয়টা নিয়ে সন্দেহ করছে সেটা যে ঠিক নয় সেটা আমি জানি, কিন্তু আমার মনে হয়েছে তুমি হয়তো অসুস্থ। দেখো আমি এটা চাই না রাই তুমি অনিদার উপর অভিমান করে নিজেকে নেগলেক্ট করো। দেখো তুমি যদি আমার উপর ভরসা করো তাহলে আমি আমার পরিচিত কিছু ডক্টরের রেফারেন্স তোমাকে দিতে পারি। তারা আমার খুব ক্লোজ। তুমি তাদের মধ্যে যে কারোর কাছে যেতে পারো, যে কাউকে দেখাতে পারো। কিন্তু রাইট, তোমার ট্রিটমেন্টটা কিন্তু দরকার, প্রচন্ড পরিমাণে দরকার, এবং যত তাড়াতাড়ি সম্ভব। রাই দেখো আমি বুঝতে পারছি যে এই পুরো বিষয়টা তোমার কাছে প্রচন্ড পরিমাণে অস্বস্তির। আমি অনেক ভেবেছি, বিশ্বাস করো। আমি তোমাকে ফোন করব কি না সেটা নিয়ে অনেক ভেবেছি, কিন্তু তারপরে আমার এটাই মনে হয়েছে যে তোমার এই মুহূর্তে সুস্থ থাকা, ভালো থাকাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাই জন্যই আমি বন্ধু হিসেবে ফোন করলাম। থ্যাংক ইউ সূর্য। বন্ধু হিসেবে তোমার পরামর্শ পেয়ে ভালো লাগলো। আমি খেয়াল রাখবো। নিজের খেয়াল যে আমাকে রাখতেই হবে। তুমি তো জানোই সূর্য, আমার মাথার উপর কত দায়িত্ব। সেই সব দায়িত্ব এড়িয়ে যে আমি কোথাও চলে যেতে পারবো না। তুমি চিন্তা করো না, আমি আমার প্রপারলি ট্রিটমেন্ট করাবো। শুধু একটাই রিকোয়েস্ট, প্লিজ এই সংক্রান্ত কোনো কিছু তুমি কারোর সঙ্গে শেয়ার করো না, আর কাউকে কিছু জানানোর কোনো দরকার নেই, প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।